আচ্ছা, ট্রাম্প প্রশাসন আর ইরানের মধ্যে যে সংঘাতটা আমরা দেখেছি তার পেছনে কি আসলেই কোনো গভীর ষড়যন্ত্র ছিল? চলুন একটা রাজনৈতিক ভাষ্য থেকে উঠে আসা খুবই ইন্টারেস্টিং আর জটিল একটা থিওরিকে আমরা একটু ভেঙে দেখি। তো এই ভাষ্যটা যে একেবারে মূল প্রশ্নটা তুলেছে সেটা হলো ট্রাম্প প্রশাসনের ইরান নীতির পেছনে আসলে উদ্দেশ্যটা কি ছিল, মানে যা দেখানো হচ্ছিল তার আড়ালে কি অন্য কোনো গোপন এজেন্ডা কাজ করছিল। আসুন এই ব্যাপারটারই গভীরে ঢোকা যাক। ইরানের সাথে এই যে সংঘাত, এটা শুধু জিওপলিটিক্স বা ভূ রাজনীতির ব্যাপার ছিল না, এর পেছনে নাকি কাজ করছিল একটা গভীর বাণিজ্যিক আর আদর্শগত ষড়যন্ত্র। ষড়যন্ত্রটার নাকি ছিল তিনটে মূল উদ্দেশ্য, আর এই প্রত্যেকটা উদ্দেশ্যই তৈরি করা হয়েছিল কিছু নির্দিষ্ট আমেরিকান আর ইসরায়েলি স্বার্থকে রক্ষা করার জন্য। তো কী ছিল সেই তিনটে উদ্দেশ্য? এই যে অভিযুক্ত পরিকল্পনার কথা বলা হচ্ছে, এর তিনটা ধাপ শুনলে কিন্তু বেশ অবাক হতে হয়। প্রথমটা ছিল ইসরায়েলকে সিকিউর বা সুরক্ষিত করার জন্য ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। দ্বিতীয়টা হল আমেরিকার তেল কোম্পানিগুলোকে ইরানের বিশাল তেলের ভাণ্ডার দখল করার সুযোগ করে দেওয়া। আর ৩ নম্বর এবং সবশেষে এমন একটা যুদ্ধ লাগানো যা উপসাগরীয় দেশগুলোকে আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনতে বাধ্য করবে। ভাষ্যটার দাবি কিন্তু এখানেই শেষ না। বলা হচ্ছে এই পুরো ষড়যন্ত্রের ভিত্তি নাকি ছিল একটা পুরনো আর্থিক ব্যবস্থা। মানে অভিযোগটা হলো আমেরিকা নাকি উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে প্রোটেকশন মানি বা সুরক্ষার নামে বছরে প্রায় $3 ট্রিলিয়ন আদায় করত। ভাবা যায় কি বিশাল একটা অঙ্ক। আর ঠিক এই জায়গা থেকেই কিন্তু ৩ নম্বর উদ্দেশ্যটা আরও পরিষ্কার হয়ে যায়। ভাষ্যটা বলছে এই যে বড় বড় অস্ত্র কোম্পানিগুলো, এদেরকে নাকি কথা দেওয়া হয়েছিল যে যুদ্ধটা একবার শুরু হলেই তারা বিশাল বিশাল অঙ্কের কন্ট্রাক্ট পাবে। কিন্তু এত বড় প্ল্যান, এত সব আয়োজন, সব কিছুর পরেও পুরো পরিকল্পনাটা একটা বিশাল বাধার মুখে পড়ল। কারণ দেখুন, এই ষড়যন্ত্র সফল করতে হলে উপসাগরীয় দেশগুলোর সাপোর্টটা খুব দরকার ছিল, আর ঠিক ওই দেশগুলোই একেবারে শেষ মুহূর্তে বেঁকে বসল। ভাষ্যটা থেকে যা জানা যায় তা হল প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও সৌদি আরব, কাতার, বাহরাইন বা কুয়েতের মতো কোনো বড় উপসাগরীয় দেশই এই সংঘাতে সরাসরি জড়াতে চায়নি। আর এটাই ছিল আমেরিকার ওই অভিযুক্ত প্ল্যানের জন্য একটা বিরাট বড় ধাক্কা। এই ব্যাপারটা নিয়ে যে একটা হতাশা তৈরি হয়েছিল সেটাও নাকি প্রকাশ্যে চলে আসে। যেমন ভাষ্যটাতে প্রেসিডেন্ট ট্রাম্পের একটা উক্তি তুলে ধরা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি চাইছিলেন যে উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে তাদের নিজেদের মিসাইল সিস্টেম ব্যবহার করুক। আর চাপটা যে শুধু এটুকুই ছিল তা কিন্তু নয়। ভাষ্যটা অনুযায়ী সেনেটর লিন্ডসে গ্রাহামের মতো প্রভাবশালী আমেরিকান নেতারা তো সরাসরি উপসাগরীয় দেশগুলোকে হুমকি দিয়ে বসেন। বলা হয় যদি তারা এই যুদ্ধে ঠিকঠাকভাবে অংশ না নেয় তাহলে এর ফল ভালো হবে না। ভাষ্যটা বলছে উপসাগরীয় দেশগুলোর এই যে না বলে দেওয়া, এটাই ছিল আসল কারণ। এরপর থেকেই পুরো পরিকল্পনাটা যেন তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়তে শুরু করে। আর এখান থেকে শুরু হয় একের পর এক ব্যর্থতার গল্প। তো যখন চাপ দিয়ে কাজ হলো না, তখন ভাষ্য অনুযায়ী একটা নতুন চাল দেওয়া হলো, একটা ফলস ফ্ল্যাগ অপারেশন। মানেটা কি? মানে হলো এমন একটা হামলা চালানো হলো যার দায়টা ইরানের ওপর চাপিয়ে দেওয়া যায়। উদ্দেশ্য একটাই, সৌদি আরবকে কোনোভাবে এই যুদ্ধে টেনে আনা। কিন্তু ইরানের একটা কূটনৈতিক চাল পুরো পরিস্থিতিটাই ঠান্ডা করে দেয়। ভাষ্যটা বলছে ইরান তখন তার প্রতিবেশীদের উদ্দেশ্যে একটা বার্তা দেয়। তারা বলে যে আমাদের প্রতিবেশীরা আমাদের ভাই। আমাদের আসল লড়াইটা আমেরিকার আর জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে। আর এই ব্যর্থতাটা কিন্তু শুধু আঞ্চলিক পর্যায়ে থেমে থাকেনি, এটা একটা আন্তর্জাতিক রূপ নিয়েছিল। ভাষ্য অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প যখন হরমুজ প্রণালী রক্ষা করার জন্য একটা আন্তর্জাতিক জোট করার ডাক দেন, তখন জাপান, ফ্রান্স, দক্ষিণ কোরিয়ার মতো কোনো বড় দেশই সেই ডাকে সাড়া দেয়নি। এত বড় একটা ব্যর্থতার পর প্রেসিডেন্ট ট্রাম্প যে ব্যাখ্যাটা দিয়েছিলেন সেটাকে ভাষ্যতাতে একটা ছেলেমানুষী অজুহাত হিসেবেই দেখা হচ্ছে। ট্রাম্প তখন বলেছিলেন তিনি নাকি কাউকেই ডাকেননি, তিনি শুধু টেস্ট করে দেখতে চেয়েছিলেন যে কে তার সঙ্গে আছে আর কে নেই। এখান থেকেই আমরা ভাষ্যটার একেবারে চূড়ান্ত এবং সবচেয়ে গভীর অভিযোগটার দিকে এগোচ্ছি। আর সেটা হলো এই যে পুরো সংঘাত, এটা আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটা নাকি একটা অনেক বড়, কয়েক দশক ধরে চলতে থাকা একটা আইডিওলজিক্যাল বা আদর্শগত প্রকল্পের অংশ মাত্র। ভাষ্যটা বলছে আসল উদ্দেশ্যটা ছিল গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল নামের একটা প্রজেক্টকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা এমন একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেখানে একদিকে আমেরিকার অর্থনৈতিক স্বার্থ আর অন্যদিকে ইসরায়েলের আদর্শগত লক্ষ্য, এই দুটো মিলেমিশে মধ্যপ্রাচীর ম্যাপটাই
নতুন করে আঁকার চেষ্টা করছে। তাহলে শেষ পর্যন্ত ভাষ্যটার মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো এই অভিযুক্ত পরিকল্পনার চূড়ান্ত টার্গেট শুধু ইরান নয়, বরং মধ্যপ্রাচ্যের সব মুসলিম দেশ। আর এটাই আমাদের নিয়ে আসে ভাষ্যটার একেবারে শেষ এবং সবচেয়ে ভাবনার প্রশ্নটার কাছে। আমরা যা দেখলাম সেটা কি একটা ব্যর্থ পরিকল্পনার সমাপ্তি, নাকি এটা আসলে আরও অনেক বড় একটা সংঘাতের প্রথম পর্যায় মাত্র, যার বাকিটা আসা এখনও বাকি?